আজ বন্ধুরা আমি গাঙের চাঁদা মাছ নিয়েছি। এই চাঁদা মাছের ঝাল বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। এগুলো বেশি গাঙের চাঁদা বলে। এই মাছগুলো কিন্তু খুব ভালো টাটকা আছে। এই মাছগুলো এখন বেছে নেব। এই মাছগুলোর আঁশ নেই, একটু পেটটা টিপে দিলেই এর পুরোপুরি বাছা হয়ে যাবে। মাছগুলো এখন বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসছি। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছ ভাজার জন্য কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা মাছ দিয়েছি, এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। বাকিগুলো আবার আলাদা করে ভেজে নেব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এদের তো কাঁচা গন্ধটা থাকে, তাই আগে একটু টমেটোটা দিয়ে একটু কষে নিচ্ছি, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। অল্প করে আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর হাফ চামচ এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেব না, এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তাই অল্প করে জল দিলেই হবে। এবারে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। এবার আমি কালো সরষে আর সাদা সরষে একসঙ্গে বেটে নিয়েছি। এই বাটা সরষের মধ্যে একটু অল্প করে জল দিয়ে আমি এখন ওর মধ্যে দিয়ে দেব। এবার সরষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছগুলোকে এখন একটু ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। পুরোপুরি রেডি হয়ে গেছে।